বাসন্তী পোলাও তো অনেক খেয়েছেন, এবার চিংড়ি পোলাও খেয়ে দেখুন কেমন স্বাদ। নমস্কার বন্ধুরা, সোনালী আহার ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি প্রথমে কড়াইতে সাদা তেল আর ঘি একসঙ্গে গরম করে নিয়েছি। সাদা তেল ঘি গরম করার পর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস, গরম ফোড়নটা হয়ে গেল। এরপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এরপরে হলুদ গুঁড়ো দিলাম। ব্যাস, হলুদ গুঁড়ো দেওয়ার পর অনেকে এর মধ্যে বিরিয়ানির রং দেয়, কিন্তু আমি বিরিয়ানির রং দিইনি, হলুদ গুঁড়োই দিয়েছি। তারপর কিছু কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমি ভালোভাবে ভাজছি। ভালোভাবে ভাজার পর এর মধ্যে কাজু বাদামগুলোও দিয়ে দিলাম, যাতে একসঙ্গেই ভাজাটা হয়ে যায়। ভালোভাবে নেড়ে নিচ্ছি। এরপরে আমি চালটা আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালটা দিয়ে ভালোভাবে আমি নাড়বো এবং চালটাকে ভালোভাবে আমি ভাজবো। ভালোভাবে নেড়ে নেড়ে ভালোভাবে ভাজলাম। বন্ধুরা, আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আমার সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। দেখুন চালটা আমি নাড়ার পরে এরপরে লবণ আর চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে কি হবে, চালে না রংটা ধরবে, তার জন্য এখন চিনিটা দিয়ে ভালোভাবে আমি নাড়বো আর একটু ভাজা ভাজা করবো। আর আবারও হলুদ গুঁড়ো দিলাম, কারণ রংটা আর একটু কম হয়েছে বলে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার যতটা চাল ঠিক তার ডবল আমি জলটা গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, দিয়ে বিরিয়ানি মশলাটাও আমি একটু ছড়িয়ে দিলাম। দিয়ে একটু 1 কাপ মতন গরম দুধ দিয়ে দিলাম। গরম দুধ দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। দিয়ে নিবু আছে পোলাওটা হবে। এই চিংড়ি পোলাও কিন্তু আপনারা শুধুই খেতে পারবেন, এর সঙ্গে আলুর দম, পনির, চিকেন কিচ্ছু লাগবে না, এত সুন্দর টেস্ট হয়। ব্যাস, দিয়ে দেখুন আমার জলটা মোটামুটি শুকিয়ে এসছে। আবারও আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে হয়ে যাবে আমার ঝরঝরে পোলাও। দেখুন ঢাকনাটা আমি খুলে দিলাম, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তাহলে এরপরে আমি ঘি দিয়ে দেবো, দিয়ে একটু ঢাকা দিয়ে পরিবেশন করব। তারপরে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।